সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি, রাগ করে বা উত্তেজিত হয়ে কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে উহার তালাক হবে না। পূর্বের হুজুর বলেছিলেন, যদি কেউ বলে থাকেন তবে তা না জেনে শুনে বলেছেন। আজ থেকে জেনে রাখুন, ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে যেমন নিয়ম কানুন আছে, উভয়ের মধ্যে মিল মহব্বত না হলে তালাকের প্রয়োজন হলে তারও নিয়ম আছে। তাহলে আপনার ছেলে কি তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে? কেমন আছো? আমার নাম ময়না না, জানি না। আরে আমার আবার যারে যে নামে ডাকলে ভালো লাগে তাহলে সেই নামেই ডাকি। তাই তুমি ময়না, আসো আমার বুক। আরে রাখো, আজ তোমার একটাই পথ, সেই পথেই তোমাকে যেতে হবে। তবে যাবার পূর্বে আমাদের একটু সময় দিয়ে যাও। এবার সর্বনাশ, যাবে আমার এখন তোমাকে আশ্রয় বাঁচাবো। আপা, আপনার কি একটু লজ্জা নেই? আবার এখানে এসেছেন? তোমরা বিশ্বাস করো, এটা একটা ষড়যন্ত্র। হাতটা মিথ্যে প্রমাণিত হয়, আদালত আমাকে ছেড়ে দিয়েছে। আদালতে কে মামলা মিথ্যে প্রমাণ করেছে? কেন? আপা যে দলের লোকের সাথে কাম করে সেই দলের লোকেরা। আপনি এখান থেকে চলে যান, নইলে ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি আবার এসেছো? বলো, আবার কি অপবাদ দেবে? যাদের শরীরে রক্ত বিক্রির টাকা দিয়ে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছিলাম, তোমার মিথ্যা অপবাদের কারণে আমি তাদের কাছে দেহ ব্যবসায়ী দালাল হয়ে গিয়েছি। আপা, সেদিন আমি আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আপনাকে স্বার্থপরের মতো মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আপা, সেদিন ওই হারামির বাচ্চারা আমার দুধের বাচ্চাকে গরম পানিতে ফেলে এমন ভাবে নির্যাতন করেছে যে মা হয়ে সন্তানকে বাঁচাতে পুলিশের কাছে মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিলাম। তোমরা ওকে আর কেউ আঘাত করবে না। তোমাদের মতো ও একজন অসহায় নারী। না, আমরা খিচুড়ি নেব না। কেন বাবা, কি হয়েছে? কেন খিচুড়ি নেবে না? যখনই দেখি আপনারা খিচুড়ি দিতে আসেন তখনই খালাম্মা কাঁদে। তাই আমাদেরকে বলতে হবে খালাম্মা কেন কাঁদেন। তোমাদের মতো বয়সে আমাদের বড় সন্তান হারিয়ে গেছে। তোমাদের মাঝে এসে আমরা সন্তান হারানোর ব্যথা বেদনা পূরণ করতে চাই। তাই অনেকদিন পর মা সন্তানের কাছে আসলে একটু তো কাঁদবেই। খালাম্মা, আমরা জানতাম না, আমাদের মাফ করে দিন। ওরে, তোর মাফ চাসনি, মাফ চাসনি। তোরা যে আমার হারিয়ে যাওয়া সন্তান লালের মতো। আয় আমার বুকে আয়। রাখো রাখো।
শক্তি হয়ে